প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করছি সকলেই ভালো আছেন। আদর্শ সিলিন্ডার পরীক্ষার মালামাল বের করুন। আচ্ছা, যাই হোক, আমরা একটা আদর্শ সিলিন্ডারের মাপ জানি। ব্যাস হচ্ছে 6 ইঞ্চি আর হলো উচ্চতা হলো 12 ইঞ্চি। ডি ইকুয়াল 6 আর এইচ ইকুয়াল 12। এই দুইটা হলো আমার একটা আদর্শ সিলিন্ডারের হলো কি মাপ। এখন প্রশ্নে বলছে পরীক্ষার কথা। পরীক্ষা বলতে আমরা তিনটাকে বোঝাবো, হ্যাঁ, টেস্ট অথবা পরীক্ষা। যদি এই দুইটা আর কোনো একটা থাকে তাহলে বুঝে নেব যে তিনটার কথা বলছে, অর্থাৎ তিনটা সিলিন্ডার। অথবা প্রশ্নে যদি সেট বলা থাকে, এক সেট দুই সেট বা যেটাই বলা থাকে, যদি এক সেট বলা থাকে সেক্ষেত্রে হবে তিনটা। আচ্ছা, আমরা এই সিলিন্ডারের আয়তন বের করার জন্য আমাদের একটা সূত্র মুখস্থ থাকবে। সূত্রটা হলো কি, পাই আর স্কোয়ার এইচ, তাই তো? পাই আর স্কোয়ার এইচ। এই সূত্রে যেটা দেওয়া আছে, যে আরটা দেওয়া আছে, এটা হলো ছোট হাতের আর, সুতরাং এটা হলো ব্যাসার্ধ। আর এখানটা আমাদের দেওয়া আছে 6 ইঞ্চি, সুতরাং এটা কি, এটা হচ্ছে ব্যাস। এই ব্যাসকে আমি যদি ব্যাসার্ধে নিয়ে আসতে চাই তাহলে এটাকে 2 দিয়ে ভাগ করতে হবে। 2 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে আসবে 3। এটা কি, এটা হচ্ছে 3 একটা ইঞ্চি। তাহলে ব্যাসকে যদি আমি 2 দিয়ে ভাগ দিই তাহলে আসবে ব্যাসার্ধ, ব্যাসার্ধ আসবে 3। এখন যাই হোক, এই 12 আর হলো 3 আমরা দুইটা পাইলাম, তাই তো? ব্যাসার্ধ আর হলো উচ্চতা পাইলাম 3 আর 12। এই 12 আর 3কে যদি আমরা আলাদা আলাদাভাবে 12 দিয়ে ভাগ করি, অর্থাৎ ফিডে নিয়ে আসতে চাই, তাহলে 12 দিয়ে কী করতে হবে, ভাগ করতে হবে। সূত্র অনুযায়ী পায়ের জায়গায় পাই বসাইলাম। 3 কোত্থেকে আসলো, ওই যে 6/2, ওইখান থেকে আসছে 3। এক ভাগ দিছি 12 কেন দিলাম, এটাকে তিনটা আছে ইঞ্চিতে, এই জন্য আমি 12 দিয়ে ভাগ করলাম যাতে ফিডে আসে। এরপর দেখো আর এরপর আছে স্কোয়ার, ঠিক স্কোয়ারটা আমি এখানে বসাইছি। আর কি আছে দেখো, এইচ কি, উচ্চতা আছে এখানটা দেখো 12। এই 12টাকে আমি এখানটা 12ই বসাইলাম, ভাগ দিলাম 12 যাতে করে ফিডে চলে আসে, যেহেতু এটা ইঞ্চিতে ছিল। ইন্টু হলো 3 নোস, তাহলে 3 গুণ করলাম। তারপর এইটাকে ক্যালকুলেশন করলে আমি একটা ঘনফিডে পাবো 0.59 অথবা সিএফটিতে পাবো। এখন যাই হোক, এটা তোমরা জানো ড্রাই ভলিউম কীভাবে বের করতে হয়। তাহলে ওই যে মোট যে আয়তন আমরা পাইলাম, ভেজা আয়তন 0.59 সিএফটি, এইটার সাথে ড্রাই করতে হইলে 1.5 গুণ করতে হবে। এই একটা হলো ড্রাই ভলিউম পাইলাম 0.885 সিএফটি। রেশিও আমাদের কত দেওয়া আছে, 1 2 4। সাম অফ রেশিও হলো 7। সিমেন্ট কীভাবে বের করব, ওই যে ড্রাই যে ভলিউমটা আছে এটার সাথে 1 দিলাম, কেন, কারণ সিমেন্টের রেশিও 1, ভাগ দিলাম সাম অফ রেশিও ইন্টু হলো 0.8। কেন দিলাম 0.8, এইটা হচ্ছে ফিডের। এক ঘনফিডে সিমেন্ট লাগে 0.8 বস্তা, এই জন্য 0.8 দিলাম। এই জন্য আমরা এখানটে 0.8 ব্যবহারের ফলে টোটাল ক্যালকুলেশন পর 0.10 ব্যাগ আমরা এখানটে সিমেন্ট পাইলাম। এটাকে আমরা 1 ব্যাগ লিখতে পারি, ঠিক আছে? আচ্ছা, স্যান্ডের জায়গায় তো বুঝতেইছ, খোয়া, এই হলো হিসাব। রডের জায়গায় কি হবে, রডের জায়গায় রড তো এখানটা চায়নি, সুতরাং রড বের করার দরকার নেই। এই হলো সিস্টেম, আশা করি বুঝছো। তারপর আরেকবার বলে দিই, কোয়ালিটি বা ওয়ার্ক ভলিউম যখন আমরা বের করব, ভেজা আয়তন, তখন এখানটে সবসময় সিলিন্ডারে কি থাকে, ব্যাস থাকে আর হলো উচ্চতা। ব্যাসটা কত, 6। আমাদের সূত্র কি আছে, আর স্কোয়ার, পাই আর স্কোয়ার এইচ। এই আরটা কি, এই আরটা হলো ব্যাসার্ধ। তাহলে এই 6টাকে, এটা তো হলো ব্যাস, ভাগ দেব 2 দিয়ে ভাগ দিলে হয়ে গেল ব্যাসার্ধ 3। এখন এই 3 কি, 3টা হলো ইঞ্চি, যেহেতু 6/2 দিছি এই জন্য 6টাও ইঞ্চি 3টাও ইঞ্চি। এটাকে আমি যদি 12 দিয়ে ভাগ করি তাহলে যাব ফিডে। এই সবগুলো যখন ফিডে আসবে তখন আমি একটা ঘনফিট পাবো অথবা সিএফটিতে পাবো। এইভাবে ড্রাই ভলিউম, রেশিও, সাম অফ রেশিও। আশা করছি অঙ্কটা বুঝেছ। আমি আজকের মধ্যে এই অঙ্কটা চাই আর কি, করে দিতে হবে। ঠিক আছে, ধন্যবাদ। থ্যাংকস ফর ওয়াচিং।